ও মুসলমান ভাইরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায় গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বন্ধু কারা? প্রথম নম্বর গুণ হবে আল্লাহকে ডাক দিবে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যখন ডাক দিবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণের ব্যাপারে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর গুণের কথা বললেন। যারা ঈমানদার হবে, আল্লাহ যারা বন্ধু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? আরে ভাই কথা কন না কেন? মন খারাপ, বইয়ের সাথে রাগারাগি করেছেন, বাসা থেকে আসার সময় কি রাগারাগি হয়েছে? ও মুসলমান ভাইরা আওয়াজ দিবেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্যশীল। ধৈর্য সালামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা ধৈর্যশীল হও। সুবহানাল্লাহ বলেন, আগে বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর সাথে কথা বলেছে, যেরকম মুসা আলাইহিস সালাম পদ্মা ছিল মাঝখানে 70,000। কত হাজার? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবীরা, আপনারা কথা বলেছেন আমি আল্লাহর সাথে 70,000 নূরের পর্দার দূর থেকে। আর আমার শেষ নবী হবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূল, জি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার ব্যাপারে আমার নবী বলেন, আমার শেষ নবীর উম্মত যারা হবে তারা আমি আল্লাহর সাথে কথা বলবে, তাদের কোনো পর্দা ফর্দা থাকবে না, আমি আল্লাহর সাথে কথা বলবে। অন্য অন্য নবীরা কথা বলেছে 70,000 নূরের পর্দা ছিল, আর আমার শেষ নবীর উম্মতেরা আমি আল্লাহর সাথে কথা বলবে, একটাও পর্দা থাকবে না, বিনা পর্দায় সফান সফা সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলবে। আমরা কথা বলি দিনে কয়বার? কথা বলি না? কথা কই না কে? কথা বলি না আমরা? কথা বলি। হ্যাঁ হুম কিছু বুঝবেন বলবেন তো, বুঝলে বলবেন হ্যাঁ, না বুঝলে বলবেন না। এবার শুনেন ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুসংবাদ দিলেন আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? জি শুনতে পাই নাই, জোরে বলেন। 5 ওয়াক্ত। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে তারা কথা বলে সরাসরি। সুবহানাল্লাহ বলবেন না? গতকালকে রাত্রি চলে গেল, এই রাত্রির নাম কি? শবে বারাত। নামাজ পড়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। যদি কেঁদে থাকেন, আল্লাহর কাছে যদি চেয়ে থাকেন ক্ষমা, নামাজের মধ্যে যদি বলেন আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ গো আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা পড়ি কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তো ক্ষমা চাইবো, আল্লাহর কাছে তো চাইবো। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোটিপতি, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা, বড় ভাই, মা বাবা, তাদের কাছে শুধু চেয়ে ও আপনার অন্তর ভরাতে পারবে না কেউ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা চাইবো কার কাছে? আরো জোরে। আর আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। কাদের? জোরে বলেন। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। এরপর আল্লাহ বলছেন 3 নম্বর কথা বললেন,
আমি আল্লাহর যারা বন্ধু হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেহেতু এই আয়াতটি নাযিল হয়েছে শুধু শহীদদের জন্য, এরপরও তাফসীরকারক ব্যাখ্যা করছেন আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়ে যায়, যারা কষ্ট করে, মুজাহাদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যদি মারা যায় তাদেরকে মৃত বলিও না, তারা হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে আসলেন, এটারও দলিল আছে। কিসের মাহফিল এটা? জি, কোরআনের মাহফিল। আমার নবী, বিশ্ব নবী সুসংবাদ দিচ্ছেন নবীজির হাদিস অনুযায়ী। ও মুসলমান ভাইরা, ক্লিয়ার কথা, এই মাহফিলে আসলেন আপনার উদ্দেশ্য যদি হয় এই আমি কোরআনের মাহফিলে আসলাম, যা শুনবো কোরআনের তাফসীর আমি মেনে চলবো, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করব, আমি চেষ্টা করব আল্লাহর হুকুমগুলো, আল্লাহর কথাগুলো আমি জনগণের মাধ্যমে প্রচার প্রসার করার জন্য, আপনি এই নিয়ত করে যদি মাহফিলে আসেন, আপনি বাড়িতে যাওয়ার সময় আপনি যদি মারা যান যে কোনো মাধ্যমে, আল্লাহ যদি আপনাকে নিয়ে নেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন, শহীদের মর্যাদা দিবেন। এপারে আপনার মৃত্যু, ওই পারে হচ্ছে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলিয়েন।